অর্থাৎ তারা কিন্তু বারবারই অভিযোগ করছেন, যেমনটা এই বিএলওরা তারা এই একের পর এক আত্মহত্যার ঘটনা আমরা দেখছি যে এসআইআর এর কাজের চাপ যেভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে তাতে মানসিক চাপে ভুগছেন, তারা মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন এবং তার কারণেই একের পর এক বিএলও তারাই আত্মহত্যার ঘটনা ঘটাচ্ছেন এবং সেক্ষেত্রে তারা নির্বাচন কমিশনকেই দায়ী করছেন। এবং এই নিয়ে বিরোধীরা তারাও কিন্তু বারবার নির্বাচন কমিশনের দিকেই অভিযোগের আঙুল তুলছে। তারা বলছেন যে নির্বাচন কমিশন নয়, নির্যাতন কমিশন, এবং বিএলওদের ওপরে যেভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে এবং সেক্ষেত্রে এই বিষয় নিয়ে কিন্তু তারা সোচ্চার হয়েছেন। তবে একের পর এক একাধিক জায়গাতেই এভাবেই আত্মহত্যার ঘটনা বিএলওদের, এবং সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে আজকেও চাপরাতে, যেখানে এক মহিলা বিএলও তিনি সুইসাইড করেছেন এবং সেখানেই নির্বাচন কমিশনকে দায়ী করে গিয়েছেন এই বিএলও। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, একাধিক জায়গাতে একের পর এক বিএলও তারা আত্মহত্যা করছেন এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশনকেই, যে মহিলা বিএলও সুইসাইড করেছেন তার নোটিশ নির্বাচন কমিশনকে দায়ী করছেন। বিরোধীরা বলছে এটা নির্বাচন কমিশন নয়, নির্যাতন কমিশন। প্রথম কথা হচ্ছে যে আমি জানি না সুইসাইড নোটটা আসল না নকল, আমি সুইসাইড নোটটা দেখিনি। আমরা দেখাচ্ছি আমাদের পর্দাতে সেই সুইসাইড। দেখাচ্ছেন তো কি হয়েছে? ওটা যে তৃণমূলের কোন নেতা আপনাদের অত্যন্ত শহীদ সে লেখিনি আমি কি করে জানবো? ও তো আমরা প্রদীপ করের ক্ষেত্রেও দেখেছিলাম, কি হলো তার? আমরা জলপাইগুড়ির ক্ষেত্রেও দেখেছি। যে কোনো গুড়ি, আপনি জলপাইগুড়িতে মাধ্যমিকেও তো প্রচুর লোক মারা যায়। মাধ্যমিক বন্ধ করে দিন। মাধ্যমিকের প্রেম করলে তো প্রচুর লোক মারা যায়, প্রেম করা বন্ধ করে দিন। স্বামী স্ত্রী বিবাহে ঝগড়ায় তো প্রচুর লোক আত্মহত্যা করে, বিয়ে বন্ধ করে দিন। তাহলে কি এসআইআর এর জন্য যে বিএলওরা আত্মহত্যা করছে সেক্ষেত্রে আপনারাও কি এসআইআর বন্ধ করে দেবেন? দিদিমণির জন্য করছে, শুধু এই রাজ্যে করছে কেন? অন্য রাজ্যে করছে না কেন? দিদিমণির জন্য করছে, টাটা এন্ট্রি অপারেটর দিচ্ছে না কেন? ডাটা এন্ট্রি অপারেটর দিচ্ছে না কেন? সাউথে নেতারা মরলে তো শয়ে শয়ে আত্মহত্যা করে, নেতাদের মৃত্যু বন্ধ করে দিন। মহা মুশকিল। আত্মহত্যা একটা ব্যাধি। দিদিমণি তো 4 বার বললো আমি প্রাণ থাকতে হতে দেব না, তা প্রাণ থাকতে হতে দিল কেন? প্রাণটা তো ওনার নিজের ডিসিশনের মধ্যে ছিল, হতে দেওয়া না দেওয়াটা তো নির্বাচন কমিশনের। কিন্তু যদি এক্ষেত্রে বিএলওরা এই যে আত্মহত্যার ঘটনা ঘটাচ্ছেন তারা তো নির্বাচন কমিশনকে দায়ী করে যাচ্ছেন, যেভাবে একের পর এক এসআইআর এর চাপে প্রাণ চলে যাচ্ছে, অনেকে তো অসুস্থও হয়ে পড়ছেন। আমি আপনাকে একটু পরে আত্মহত্যা করবো আর আপনার নাম লিখে যাবো, তাহলে কি আপনি দায়ী হয়ে গেলেন? হতে পারে না তো। আমি নিশ্চয়ই বিশ্বাস করি তাদের ওপর একটা ভয়ঙ্কর চাপ আছে। এই চাপের কারণ হচ্ছে সরকার, রাজ্য সরকার। আপনি কি চান এসআইআর বন্ধ করে দেবো? না না, আমি চাই না। তাহলে আপনি তো এসআইআর বন্ধের পক্ষে সওয়াল করছেন। একেবারেই না, কিন্তু যেভাবে এই বিএলওরা তারা একের পর এক এই সুইসাইডের ঘটনা ঘটাচ্ছেন এবং সেক্ষেত্রে তারা বলছেন যে অনেকেই এই সমস্যায় পড়ছেন যে অনলাইনের যে প্রক্রিয়া, সেই অনলাইন প্রক্রিয়ার ক্ষেত্রে অনেকেই সেই কাজ করতে জানেন না এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশন তাদের উপর চাপ সৃষ্টি করছে। বিহারে ডাটা এন্ট্রি অপারেটর দিতে পারে, আপনার সরকার এত অপদার্থ এই রাজ্যে যে সে একটা ডাটা এন্ট্রি অপারেটর দিতে পারে না? বিহার দিতে পারে। এখানকার নেতারা বলে না বাংলার মাটি বিহার ইউপি হতে দেব না, বলে তো। ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। অর্থাৎ এই যে একের পর এক বিএলওর আত্মহত্যার ঘটনা, সেক্ষেত্রে যদিও এই নির্বাচন কমিশনকেই বারবার এই আত্মঘাতী বিএলওরা তারা দায়ী করে যাচ্ছেন এবং সেই নিয়ে সুর চড়িয়েছে ইতিমধ্যেই বিরোধীরা।